হৃদয় নিংড়ানো শ্রদ্ধার ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ। সর্বস্তরের মানুষের ফুলে ফুলেছে গেছে স্মৃতির মিনার। 52-71 পথ ধরে 24-এর চেতনায় দেশ করার আশা। জব্বার তারা শহীদ হয়েছে, আজকে আমরা তাদের জন্য শ্রদ্ধা জানাতে এসেছি। শহীদ মিনার দেখলাম, ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানালাম। বৈষম্যহীন বাংলাদেশ এবং সমতার বাংলাদেশ চাই, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। বাংলা উচ্চারণ আমাদের সবসময় ঠিক রাখতে হবে। এই দেশটাকে সুন্দরভাবে রাখার জন্য আমাদের যতটুকু যা করার দরকার করব। বাংলায় কথা বললে আমাদের একটা আত্মার যোগাযোগ স্থাপন হয়। Great moment for me also to be here and to celebrate with you the National Mother Language Day. 21-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি কনক আজাদ এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শহীদ দিবসে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ডাক। জাতীয় ও স্থানীয় ভোট নিয়ে বিতর্কে না জড়ানোর আহ্বান বিএনপি নেতার। ঐক্যবদ্ধ থাকলে পরাজয় হয় অপশক্তির, বললেন জামায়াত আমির। বেসিক্যালি আপনি আমাদের এফবি গ্রুপে একটা পিক পোস্ট করেছিলেন। হাতে অনেক কম সময় আছে তো, and plus I have to call the other girls as well. ইংরেজি ঢঙে উচ্চারণ সহ প্রকট হচ্ছে বাংলা ভাষার বিকৃতি। নাটক অনুষ্ঠানে অরুচিকর শব্দের ব্যবহার ঠেকাতে নিয়ে উদ্যোগ। শেরপুরে হারানোর পথে 7টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা। প্রাণের বইমেলায় 21-এর আবহ। শিশু প্রহরে কচি কাঁচাদের হই হুল্লোড়। দর্শনার্থীর ভিড় বাড়ায় ভালো বেচা কেনার আশা প্রকাশকদের। সৈকত শহরে উৎসবের আমেজ। ছুটি উদযাপনে কক্সবাজারে পর্যটকের ঢল। মেঘ পাহাড়েও ভিড়। বান্দরবনে দেবদাখুম খুলে দেয় উচ্ছ্বাস। এবং এখনও সংকট কাটেনি ভোজ্য তেলের। রমজান সামনে রেখে চাহিদার তুলনায় অতিরিক্ত ভোগ্যপণ্য আমদানি। স্বস্তি ফেরাতে বাজারে সরবরাহ নিশ্চিতের পরামর্শ। হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। রাত কাটিয়ে ভোরের আলো ফোটার সঙ্গে স্মৃতির মিনারে জড়ো হন আপামর জনতা। যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছে ভাষার অধিকার, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে পরিণত হয় জনসমুদ্রে। সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষ ফুলে ভরে ওঠে শোক আর অহংকারের শহীদ বেদী। শ্রদ্ধা জানাতে আসা মানুষের আশা 52-র প্রতিবাদে চেতনা করে জুলাই শহীদদের আত্মত্যাগ, যা নতুন বাংলাদেশ বিনির্মাণে এক অপার শক্তি। কারো হাতে একটি ফুল, কারো হাতে এক গুচ্ছ। খালি পায়ে শহীদ মিনারমুখী লাখো মানুষের কণ্ঠে বিষাদ মাখা চিরচেনা সেই গান। ভাই হারানোর বেদনা বুকে ধারণ করে পলাশ আর শিমুল ফোটা ফাগুনের মিষ্টি মাখা প্রকৃতিতে গোটা জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করে মায়ের ভাষার জন্য প্রাণ দেয়া সালাম, বরকত, রফিকদের। 21-এর ভোরের আলোক ফোটার সঙ্গে সঙ্গে ঢল নামে মানুষের। কেন্দ্রীয় শহীদ মিনারে যেন মিশে যায় সব রাজপথ। শ্রদ্ধা, ভালোবাসা আর মমতার ফুলে ভরে ওঠে শোক আর অহংকারের প্রতীক স্মৃতির মিনার। বাবার হাত ধরে শ্রদ্ধা জানাতে আসা ছোট্ট শিশুটিও জানে সেদিন ভাষার জন্য জীবন দিয়েছিলেন বাংলার দামাল ছেলেরা। সেও স্বপ্ন দেখে সুন্দর আগামীর। 52-তে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়েছিল বাঙালি জাতি। মুখের সে ভাষা, মায়ের ভাষা, প্রাণের বর্ণমালা, কথায় রূপ নেয়ার যে স্বাধীনতা, তাকে আর কেড়ে নিতে দেবে না জেগে ওঠা লাখো প্রাণ। শ্রদ্ধা জানাতে আসা মানুষের আশা 52-71-এর পথ ধরে 24-এর গণ অভ্যুত্থান আগামীর বাংলাদেশ বিনির্মাণে এক অপার শক্তি। এই শক্তি আর সম্ভাবনার বাস্তব রূপ দিতে প্রয়োজন সুন্দর পরিকল্পনা আর রাজনৈতিক ঐক্য। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার সেই মিছিলে ছিলেন ভিনদেশিরা। স্মৃতিটুকু ফ্রেমবন্দিও করেছেন কেউ কেউ।
আপামর জনতার চাওয়া নতুন বাংলাদেশ গড়তে বিভেদ ভুলে সবাই দাঁড়াবে এক কাতারে, যেখানে থাকবে শান্তি, সহনশীলতা ও ঐক্যের পাশাপাশি শ্রদ্ধা, ভালোবাসা, রাজনৈতিক মতৈক্য ও সংহতি। বাংলা ভাষা ও ভাষা শহীদদের মর্যাদা সমুন্নত রেখে ৭১ থেকে ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে যেন এবার নতুন রূপে এসেছে এবারের ২১। শহীদ মিনার প্রাঙ্গণে হাজারো মানুষ শ্রদ্ধা নিবেদন শেষে একটি দাবি রেখে গেছেন, যেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক কারণে আর একটি প্রাণও ঝরে না পড়ে। জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন ও ফারজানা আলম লিনা। সরাসরি যাচ্ছি তাদের কাছে। কেন্দ্রীয় শহীদ মিনারে আসার যেই প্রবন্ধতে আমরা দেখেছিলাম ভোরের আলো ফোটার পর প্রভাত ফেরির মিছিলে, কিন্তু সেটি অব্যাহত ছিল বেলা 12:30 পর্যন্ত। সেখানে কিন্তু আমরা যেটি দেখছিলাম যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের ব্যানারে অনেকেই কিন্তু দল বেঁধে আসছিলেন এবং মানুষের যথেষ্ট উপস্থিতি তখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছিল। কিন্তু এখন যেটি আমরা দেখতে পাচ্ছি যে মানুষের উপস্থিতি কিন্তু তুলনামূলকভাবে কম, এবং যারা আসছেন তারা ব্যক্তিগতভাবে আসছেন, কেউ কেউ এসে আসছেন, তারা ছবি তুলছেন, কিন্তু এই সংখ্যাটা তুলনামূলকভাবে কম, যেহেতু কিছু সময় আগে আপনারা জানেন যে জুমার নামাজের সময়, তো সেই কারণে এই মুহূর্তে একটু যে উপস্থিতি তুলনামূলকভাবে কম লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষ যারা আসছিলেন তারা কিন্তু তাদের সকাল থেকে কিন্তু আমরা যেটি দেখছিলাম যে দুপুর পর্যন্ত বা বেলা 12:30 পর্যন্ত তারা এখানে আসছিলেন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছিলেন এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার ক্ষেত্রে বা সর্বস্তরের বাংলার যে প্রচলন সেটি যেন নিশ্চিত করা হয় বা বাংলার ব্যবহার সেটি যেন নিশ্চিত করা হয়, ভাষা বিকৃতি যেন রোধ করা হয়, সে বিষয়ে কিন্তু যে সাধারণ মানুষ তারা তাদের যে প্রত্যাশার কথা সেটা কিন্তু লিনা তারা কিন্তু তুলে ধরছিলেন। হ্যাঁ রবিন, এই যে পুষ্পস্তবকের মাধ্যমে 21শে ফেব্রুয়ারির যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মূল যে অংশটা, সেটা যদিও এখন কিছুটা বিরতি বা বলা যেতে পারে যে মূল আনুষ্ঠানিকতাটা শেষ হয়ে গেলেও 21শে ফেব্রুয়ারিকে বিশেষভাবে উদযাপিত করার জন্য, মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এই দিনটিকে আলাদাভাবে একটু উদযাপন করবার জন্য নানা রকমের আনুষ্ঠানিকতা কিন্তু ঢাকাসহ সারা দেশেই হচ্ছে। এবং এখানে একটি কথাই বিশেষভাবে বলতে হয় যে এই যে 21এর চেতনা, শহীদদের প্রতি যে শ্রদ্ধাবোধ, সেটি কেবল 21শে ফেব্রুয়ারির মধ্যে সীমাবদ্ধ না রেখে সেই চেতনাকে যেন সারা বছরের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, সেই চেতনাকে ধারণ করে বাংলা ভাষার মর্যাদাকে সমুন্নত রাখতে সারা বছর সবাই কাজ করে যাবে, সেটি কিন্তু প্রত্যেকটি মানুষের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষার জায়গা। না, সকাল থেকে যারা আসছিলেন তারা কিন্তু আমাদের সঙ্গে কথা বলছিলেন এবং তারা যে কথাটি বলছেন যে 21 বিগত দিনগুলোতে বাংলাদেশের নানা আন্দোলন সংগ্রাম, অভ্যুদয়, সেখানে কিন্তু যে নানানভাবেই কিন্তু ভূমিকা রাখছিল 21 এবং 1952-এর ভাষা সংগ্রাম, এবং তার হাত ধরেই আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং তার মধ্য দিয়ে কিন্তু যে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। তারপরে স্বাধীন বাংলাদেশেও কিন্তু বিভিন্ন আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছে এইসব, এই কথাটাই কিন্তু যে এখানে যারা শ্রদ্ধা নিবেদন করে করেছিলেন তারা সবাই কিন্তু বলছেন, এবং তারা সবার প্রত্যাশা আগামী দিনগুলোতেও 21 আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে। এর আগে 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। এরপর প্রধান বিচারপতি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, 3 বাহিনী প্রধান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একে একে শ্রদ্ধা নিবেদন করেন 52 শহীদদের প্রতি। অমর 21শে ফেব্রুয়ারি, বাঙালির সকল লড়াই সংগ্রামের প্রেরণা আসে যেখান থেকে। তাই দিনপঞ্জির হিসাবে 73 বছর কেটে গেলেও সর্বোচ্চ শ্রদ্ধা আর ভালোবাসায় পালন করা হয় দিনটিকে। 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
এরপর রাত 12:12 প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ মিনারের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান 52 ভাষা শহীদদের প্রতি। এ সময় তিনি শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। পরে উপদেষ্টা পরিষদ, সরকারি কর্মকর্তা ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। রাষ্ট্র ও সরকার প্রধান বিদায় নেয়ার পর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন শহীদদের আত্মত্যাগের প্রতি। বাঙালি জাতিসত্তার প্রাথমিক স্তম্ভ 21-এ এবং 71 উত্তর রাষ্ট্র গঠনের একটা প্রধান অনুপ্রেরণা 21-এ। আর ব্যক্তিগতভাবে আমার একটা আত্মিক সম্পর্ক রয়েছে 21-এর সাথে। আমার মা একজন ভাষা সৈনিক ছিলেন। এরপর উপদেষ্টা পরিষদের সদস্যরাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, যার সামনে ছিলেন 3 তরুণ উপদেষ্টা। প্রজন্মের পর প্রজন্ম এভাবেই 21-এর চেতনা বয়ে চলেছে। এছাড়াও 3 বাহিনীর প্রধান একসঙ্গে পুষ্পস্তবক অর্পণ করেন শহীদদের প্রতি। এরপর বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকরা একযোগে সম্মান জানান 52 ভাষা শহীদদের প্রতি। পরে একে একে অ্যাটর্নি জেনারেল, পুলিশ, র্যাব, বিজিবি সহ বিভিন্ন বাহিনী প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদনের পর উন্মুক্ত করে দেয়া হয় শহীদ মিনার প্রাঙ্গণ ঢল নামে মানুষের। বাংলাকে মাতৃভাষা হিসেবে রক্ষার জন্য 52-তে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন ভাষা শহীদেরা। তবে সে আত্মত্যাগের চেতনা কেবল 56,000 বর্গমাইলের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বব্যাপী। ফলে পৃথিবীর 7,000-এরও বেশি ভাষাভাষী মানুষের জন্য 21 কেবল একটি তারিখ নয়, কেবল একটি সংখ্যা নয়, বরং আত্মমর্যাদার এক প্রতীক। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানী ছাড়াও জেলায় জেলায় গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় ভাষা শহীদদের। 21-এর প্রথম প্রহরেই ফুলে ফুলে ছেয়ে যায় জেলা শহীদ মিনারগুলো। শ্রদ্ধা জানাতে আসা মানুষের প্রত্যাশা শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে ভাষার মর্যাদায় অব্যাহত থাকতে হবে শুদ্ধতার চর্চা। ফাগুনের স্নিগ্ধ ভোরে খালি পায়ে প্রভাত ফেরি, কচি কাঁচা শিশু কিশোর যুবক বৃদ্ধ সবার কণ্ঠে ভাষার গান। মাতৃভাষা বাংলার দাবিতে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, সেই দামাল ছেলেদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে গোটা জাতি। দেশের সব জেলায় যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জেলার কেন্দ্রীয় শহীদ মিনারগুলোতে ছিল হাজারো মানুষের ঢল। এ সময় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের গভীর শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে তাদেরকে ফুল দিতে এসেছে। আমরা চাই আমার সন্তান যেন আমার দেশের, আমার ভাষা সম্মান করতে শেখে। বাংলায় কথা বলা এটা যে কত একটা গর্বের ব্যাপার, এর মানে কোনো তুলনা আমরা করতে পারবো না। স্বাধীন দেশ পাওয়ার ক্ষেত্রে 52-21 ফেব্রুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মহান ভাষা দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশ করা হয় দেয়ালিকা। এতে তুলে ধরা হয় 52 ভাষা আন্দোলনের ইতিহাস। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেওয়ার পাশাপাশি সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবি জানান শ্রদ্ধা জানাতে আসা মানুষ। ইংরেজি ভাষা অফিস আদালতে ব্যবহার করা চলবে না, এইটা 74 সালের থেকেই এই আইন প্রযোজ্য, কিন্তু আইনটা প্রয়োগ হয় নাই। সবার দাবি যে বাংলা ভাষা সব জায়গায় প্রচলিত হোক। শহীদ মিনারে আগত মানুষের আশা শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে ভাষার মর্যাদায় অব্যাহত থাকবে শুদ্ধ বাংলা চর্চা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। রাজনীতি নিয়ে ভিন্ন বক্তব্য থাকলেও 21-এর প্রেরণায় ফ্যাসিবাদকে রুখে দেওয়ার বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। 52, 71 ও 24-কে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় নেতাদের। এদিকে অন্তর্বর্তী সরকারকে বিতর্কে না জড়িয়ে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান বিএনপি নেতা রুহুল কবির রিজভীর। 52-এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে 21-এর সকাল থেকেই দলে দলে শহীদ মিনার প্রাঙ্গণে আসতে থাকেন বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মহানগর বিএনপি, যুবদল ও ছাত্রদল। ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান নেতাদের। ক্যাম্পাস ভিত্তিক যে আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা কোনোভাবেই চাই না। বাংলাদেশের সাধারণ জনগণ এগুলা দেখতে চায় না। আমরা অবস্থান চাই, সবার রাজনীতি করার অধিকার রয়েছে, সবাই যাতে সেটা চর্চা করতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের বিভেদ তৈরি করা হচ্ছে না। 1952 সাল, 1971 সাল এবং 1990-কে ধারণ করে 1924-কে ধারণ করতে হবে, নতুবা বাংলাদেশকে কোনোভাবে ধারণ করা যাবে না। এর আগে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে ফুল স্মৃতির মিনারে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি বলেন, জাতীয় ও স্থানীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বিতর্কে জড়ানো উচিত নয়। আগে স্থানীয় সরকার না, পরে জাতীয় সংসদে এই বিতর্কে অন্তর্বর্তীকালীন সরকারের আমার মনে হয় এই বিতর্কে অংশগ্রহণ করা উচিত নয়। গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে পরে অবাধ সুষ্ঠু নির্বাচন স্থানীয় সরকারে হওয়া সম্ভব। 21-এর প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন ছাত্র সংগঠন। ছাত্রনেতারা অভিযোগ করেন, ফ্যাসিবাদী শাসন আমলে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর অধিকার থেকেও বঞ্চিত হয়েছে অনেক সংগঠন। 24-এর অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে 52-71 দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। দীর্ঘ বছর পর ছাত্রদল সুশৃঙ্খলভাবে সবাইকে নিয়ে আসতে পেরেছি। শ্রদ্ধা নিবেদন করে নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ। বিভিন্ন দলের নেতারা বলেন, ভাষা আন্দোলন, স্বাধীনতা ও জুলাই অভ্যুত্থান একই সূত্রে গাঁথা। 52-র পথ ধরেই 71 হয়েছে। 71-এর যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা ধরেই আমরা 90 কিংবা আজকে 2024-এর এই রক্তস্নাত অভ্যুত্থান তৈরি হয়েছে। অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় জানান রাজনীতিবিদরা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে যায় তখন সকল অপশক্তি পরাজয় বরণ করে নিতে বাধ্য হয়। এর উদাহরণ 52-র ভাষা আন্দোলন, 24-এর গণ অভ্যুত্থান। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর পুরানা পল্টনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশব্যাপী সপ্তাহ জুড়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, ইতিহাস সাক্ষী, বাংলাদেশের বুকে বারবার পতন হয়েছে ফ্যাসিবাদের। পরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, 52-র ভাষা শহীদদের পরিবারকে পরিপূর্ণ সম্মান দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র। ভাষা সৈনিকদের নিয়ে রাজনীতি করা হলেও তাদের পরিবারকে মূল্যায়ন করা হয়নি। এর দায় বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন তাদের। যে জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে যায় তার ন্যায্য দাবি আদায়ের জন্য, তখন অপশক্তি পরাজয় বরণ করতে বাধ্য হয়। ইতিহাসে এটা বারবার প্রমাণিত হয়েছে। সর্বশেষ এটা প্রমাণিত হয়েছে 24-এ। 52-তে যারা লড়াই করেছিলেন তারা প্রতিষ্ঠিত সরকার এবং বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। একদিকে নিজের মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে নিরস্ত্র মানুষ, আরেকদিকে জনগণের টাকায় কিনা সশস্ত্র পুলিশ এবং সেনাবাহিনী। দুপুরের সময় আরও থাকছেন। সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র রাশিয়ার আলোচনায় ইউক্রেনকে বাদ দেওয়ার আবারও ক্ষোভ প্রকাশ জেলেনস্কির। শান্তি প্রতিষ্ঠায় বৈঠকে থাকবে কিয়েভ, জানালেন পুতিন। দিনে দিনে বাংলা ভাষার বিকৃতি ধারণ করছে প্রকট রূপ। বাংলা ভাষার প্রতি উৎসাহী ও মনোযোগীও নয় নতুন প্রজন্ম। প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে এই বিষয়টি নতুন করে পীড়া দিয়ে যায়। একটি ভাষার বেড়ে ওঠা, প্রচার প্রসারের পেছনে থাকে বহু ত্যাগ, থাকে সীমাহীন শ্রম সাধনা। মোহাম্মদ শাহিনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রৌনক নিয়ন্ত্রণ। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আর এখন আমরা চলে যাব গান। না বাংলা না ইংরেজি, কথাগুলো শুনতে মন্দ লাগে না এই প্রজন্মের শ্রোতাদের। কিন্তু সমস্যা হলো এসব ভাষা ঠিকঠাক বুঝতে পারেন না অনেকেই। রেডিও শুনি কিন্তু আগের মতো বোঝা যায় না। হাতে অনেক কম সময় আছে তো, and plus I have to call the other girls as well. তথাকথিত ইংরেজি ঢঙে বাংলার সঙ্গে ইংরেজি শব্দ ব্যবহার, এই দুইয়ের সঙ্গে আবার যোগ হয়েছে হিন্দিও। সব মিলিয়ে এ যেন এক সংকর ভাষা। যখনই হচ্ছে আমরা বাংলায় কথা বলবো তখন সম্পূর্ণটাই বাংলায় বলা উচিত। সমস্যা শেষ এখানেই না, আজকাল বিভিন্ন নাটক ও অনুষ্ঠানেও অরুচিকর শব্দের যথেচ্ছ ব্যবহার দেখা যায়। দেখতে পাচ্ছি বা ওটিটি প্ল্যাটফর্মে যেগুলো রিলিজ হচ্ছে সেখানে দেখতে পাই বিনোদন দেওয়ার জন্য একটু বলতে গেলে নোংরামি পর্যায়ে চলে যাচ্ছে।
অতি আধুনিকতার নামে অদ্ভুত উচ্চারণে বাংলা ও ইংরেজির মিশেলে এক জগা খিচুড়ি বাংলা শোনা যায় বেসরকারি সব রেডিওর অনুষ্ঠানে। যারা একেবারে উপর থেকে এটা মনিটরিং করছেন তারা শুধুমাত্র নির্দিষ্ট মাসে নয়, সারা বছর যদি এইটা মনিটরিং করেন এবং কিছু ইনিশিয়েটিভ নেয় যে হ্যাঁ আচ্ছা একজনের কাজটা করেছে, আমরা কিন্তু এই ধরনের একটা অ্যাকশন নিয়েছি, তখন কি হয় বাকিরা হলেও একটু সাবধান হয়। এমন মিশ্র ভাষার ব্যবহার কমানোর উপায় কি? যদি এমন হয় সরকার একটা পলিসি করে বাংলা মিডিয়াম স্কুল হোক অথবা ইংলিশ মিডিয়াম স্কুল হোক সব জায়গায় বাংলাকে বাধ্যতামূলক এটা করতেই হবে। মায়ের ভাষা কেড়ে নিতে ৭৭ বছর আগে এই এক কঠিন ঘোষণার প্রতিবাদে আন্দোলনের নামে বাঙালিরা। ভাষা দূষণের অভিযোগে অভিযুক্ত রেডিও ও টেলিভিশনগুলো। ভাষার শুদ্ধ ব্যবহারে সচেতনতা বাড়াতে অনেককেই সোচ্চার হতে দেখা যায়, কিন্তু তারপরেও এ ধরনের শব্দ বা কথার ব্যবহার হচ্ছে হরহামেশাই। হয়তো তা অনেকের ক্ষেত্রেই শুনেও না শোনার মতো, বুঝেও না বোঝার মতো। আর এই কাজটি প্রতিনিয়ত করছে FM রেডিও এবং বেসরকারি গণমাধ্যমগুলো। বিশেষজ্ঞরা বলছেন সম্পাদকীয় নীতিমালার একটু শক্ত হলেই কমানো যেতে পারে এই ধরনের মিশ্র ভাষার ব্যবহার। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। নিয়মিত চর্চা আর পাঠ্য বইয়ের অভাবে হারিয়ে যাচ্ছে শেরপুরের 7টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব মাতৃভাষা ও সংস্কৃতি। নিজস্ব ভাষায় লেখাপড়ার সুযোগ না থাকায় বিপাকে পড়েছেন তারা। নৃগোষ্ঠীর ভাষায় শিক্ষক নিয়োগের কথা জানান প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর তোলা ছবিতে রিপোর্ট। গারো পাহাড়ের বিদ্যালয়গুলোতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা বাংলা ভাষায় সমৃদ্ধ হতে গিয়ে অজান্তে হারিয়ে ফেলছে নিজেদের মাতৃভাষা। একটা সময় তাদের সমৃদ্ধ ভাষা ও সংস্কৃতি থাকলেও সমাজের সঙ্গে তাল মেলাতে গিয়ে এমন দশা। শেরপুরের পাহাড়ি অঞ্চলে গারোদের নিজস্ব ভাষায় তৃতীয় শ্রেণী পর্যন্ত পাঠ্য বই থাকলেও পাঠদানে নেই শিক্ষক। শিশুরা বাধ্য হয়ে বাংলা ভাষা রপ্ত করে বাঙালি সংস্কৃতিকে লালন করছে। মুখের ভাষা ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে বিদ্যালয়গুলোতে নিজস্ব ভাষার পাঠ্য বই, শিক্ষক নিয়োগ সহ কালচারাল একাডেমি গড়ে তোলার দাবি তাদের। এগুলা ভাষা এখন আমগর বাচ্চা কাচ্চারা বলে না, এগুলা মনে করেন যে বাচ্চা কাচ্চারা সব বাংলা ভাষা বলে। কোনো যদি পাঠ্যপুস্তক বই থাকতো আমাদের এই ভাষার, তাহলে আমরা স্কুলে বা এমনি পরিবারের সাথে সবার সাথে কথা বলতে পারতাম এই ভাষাটা আরো চর্চা করতে পারতাম। আমরা যদি আমাদের কালচার, সংস্কৃতি, ভাষা ঠিক না রাখতে পারি তাহলে আস্তে আস্তে আমাদের অস্তিত্বটাই বিলীন হয়ে যাবে। কমপক্ষে 5ম শ্রেণী পর্যন্ত এদের মাতৃভাষায় পড়ালেখা করানো হোক, পাশাপাশি শেরপুর জেলায় একটি কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করা হোক, নইলে একসময় এদের ভাষা এবং সংস্কৃতি টিকে থাকবে না। নৃগোষ্ঠীর ভাষায় শিক্ষক সংকটের কথা স্বীকার করলেন জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। আমরা মাত্র 3 জন শিক্ষক প্রশিক্ষণ পেয়েছে, আর বাকিরা কোনো প্রশিক্ষণ নাই এবং পর্যাপ্ত আমার বিভিন্ন ভাষায় বইও নাই। তা আমরা শিক্ষকদের সাক্ষাৎকার নিয়েছি এই গত কয়েকদিন আগে। তারা কেউ আছে কুচ ভাষায় নিজেরা পড়াচ্ছে, তো ট্রেনিং দরকার শিক্ষকদের। বেসরকারি সংস্থা আদিবাসী সক্ষমতা উন্নয়ন প্রকল্পের IED তথ্যমতে শেরপুর জেলার সীমান্ত জুড়ে 7টি সম্প্রদায়ের 60,000-এর বেশি মানুষের বসবাস। এর মধ্যে গারো, বর্মন, কোচ ও হোদির সংখ্যাই বেশি। সময় সংবাদ, শেরপুর। অভিভাবকদের সঙ্গে যারা গিয়েছিল প্রভাত ফেরিতে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সে পথ মিলল বইমেলা প্রাঙ্গণে। এদিন মেলার শিশু প্রহরে ছবি, রূপকথার গল্পের পাশাপাশি 21শে শিশুতোষ বইয়েও বাড়তি মনোযোগ ছিল কারো কারো। আমি তোমার ভালোবাসি। পহেলা ফাল্গুনের পর বইমেলায় আরেকটি শিশু প্রহর এলো বিশেষ দিনে। যে দিনটি ঘিরে মেলার চেতনা গড়ে উঠেছে সে দিনের সূচনা হলো শিশু কিশোরদের পদচারণায়। প্রভাত ফেরিতে গিয়েছিলাম, অনেক ভালো লেগেছে, ঘুরে দেখলাম। গোয়েন্দা টাইপের বইগুলো ভালো লাগে, আর হচ্ছে কি 4 গোয়েন্দা যে বইটা সেটা খুব ভালো লাগে। হাতিমা টিম তাদের মাঠে পাড়ি দি। ছবি কিংবা রূপকথার গল্প ছড়ার পাশাপাশি এদিন স্টলগুলোতে 21শে শিশুতোষ বইয়ে বাড়তি মনোযোগ ছিল কারো কারো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তো এটা একটা হলিডে, সে অনুযায়ী বইমেলাটা মানে জমজমাট লাগছে। আমাদের যেহেতু বাচ্চাদের বই সবগুলো, আমরা বাচ্চাদের উপর হচ্ছে কি 21 উপলক্ষে 21 তারিখ বা আমাদের ভাষা দিবস উপলক্ষে 21-এর ছড়া, স্বাধীনতা ছড়া নামে একটা বই আছে। শিশুরা এই ভাষার উপর ভিত্তি করে তার পরিবারের সাথে সমস্ত বিশ্বের সাথে একটা সম্পর্ক গড়ে তোলে। যে যত সুন্দর ভাষা পারে
যে যত মাতৃভাষার প্রতি জল তার দখল বেশি, বিদেশি ভাষার প্রতি তার দখল তত থাকে। অভিভাবকদের সঙ্গে শিশুরা যে কেবল বইয়ের স্টলে ঘুরে দেখলো তেমনটাই নয়, সায়েন্টিফিক ম্যাজিক শো সহ নানা আয়োজনের ভিড় দেখা গেল বেশি। মেলায় প্রকাশকদের কাছেও গুরুত্বপূর্ণ দিন এই 21শে ফেব্রুয়ারি। এদিন সকাল 8টা থেকে উন্মুক্ত হওয়া মেলা প্রাঙ্গণ খোলা থাকবে রাত 9টা পর্যন্ত। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বইমেলায় আছেন সহকর্মী উম্মে হানি, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। বেলা যত বাড়ছে ততই কিন্তু বইমেলা প্রাঙ্গণ লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে এবং এখানকার যে স্টল মালিকরা আছেন এবং বই বিক্রেতারা আছেন তারা কিন্তু বলছেন যে এই যে ভিড়টি সেটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আরও বাড়বে এবং বিকেল নাগাদ এটি আসলে আরও অনেক লোকের সমাগম এখানে আসবে এবং এখন পুরো বইমেলা প্রাঙ্গণে কিন্তু 21শে ফেব্রুয়ারির আবহ আমরা দেখতে পাচ্ছি এবং যেটিকে বলে যে অমর 21শে ফেব্রুয়ারিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আসলে বাংলা একাডেমির এই যে আয়োজিত যে এই বইমেলাটা সেটি কিন্তু আসলে পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু সকাল 8টা থেকে খুলে দেওয়া হয়েছে এবং সেই থেকেই কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে কিন্তু মানুষের যে ঢল আসতে শুরু করে সেটি কিন্তু এখন একেবারেই লোকে লোকারণ্য হয়ে গেছে এবং আসলে কি 21শে ফেব্রুয়ারির সাথে যে অমর 21শে বইমেলার যে সেটিকে কিন্তু যে বলা যায় যে দুটি আসলে বাংলাদেশের ভাষা ও সংস্কৃতির সঙ্গে আসলে যে গভীরভাবে জড়িত সেটি কিন্তু বারবার প্রকাশ পায় এবং ভাষা আন্দোলনের মাতৃভাষার প্রতি যে অধিকারের যে প্রতিষ্ঠা সেটির যে অধিকার যে প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছিলেন সেই ভাষা শহীদদের স্মরণে আজকে যে দিবসটি সেটিরই কিন্তু বলা যায় যে একটা আবহ আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি এবং বইমেলা আসলে আজ রাত 9টা পর্যন্ত চলবে এবং এই ভিড় আসলে ধীরে ধীরে বাড়তে থাকবে। এই ছিল আমার কাছে অমর 21শে বইমেলা থেকে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম অমর 21শে বইমেলা থেকে। 21শে ফেব্রুয়ারি ও সাপ্তাহিক ছুটিকে ঘিরে পর্যটকের ঢল নেমেছে সৈকত শহর কক্সবাজারে। বালিয়াড়ি ও নোনা জলে সমুদ্র স্নানে মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। সাগর উত্তাল থাকায় নিরাপত্তা জোরদার করেছে লাইফগার্ড। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। পর্যটন মৌসুম শেষ হতে বাকি মাত্র কয়েকটা দিন। কিছুদিন পরই শুরু হচ্ছে মাহে রমজান, তাই মৌসুমের শেষ পর্যায়ে এসে পর্যটকের ঢল নেমেছে সৈকত শহর কক্সবাজারে। সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে 21শে ফেব্রুয়ারি সাগর তীরে মানুষ আর মানুষ। তীব্র গরমের মাঝে নোনা জলে মাতোয়ারা প্রকৃতিপ্রেমীরা জেটস্কি কিংবা ঘোড়ার পিঠে উঠে ছবি তুলে তা স্মৃতি হিসেবে রেখে দিচ্ছেন। সাগর তীর যেন পরিণত হয়েছে উৎসবের নগরীতে। এত ক্লান্তি নিয়েও এখানে তাড়াতাড়ি চলে আসছি সমুদ্র শুধু দেখার জন্যই। প্রচন্ড এনজয় করতেছি আর যে 2 দিন স্টে করবো অবশ্যই এনজয় করবো। প্রথম সমুদ্র দেখা খুব ভালো লাগতেছে। কক্সবাজার এলেই ভালো লাগে। আগে যেরকম ছিল এখন অনেক পরিবর্তন হয়ে গেছে আর এখন খুব সুন্দর। হোটেলে রুম ভাড়া না পেয়ে ব্যাগ ও লাগেজ নিয়ে অনেক পর্যটক বালিয়াড়ি ও সাগর তীরে অবস্থান করছেন। হোটেল মোটেল ও যানবাহনের অতিরিক্ত ভাড়া আদায়ে অভিযোগ তুলছেন কেউ কেউ। এত গ্যাদারিং হবে এটা চিন্তা করিনি। হোটেল পেতে আমাদের অনেক কষ্ট হয়ে গিয়েছে আগে থেকে, যেহেতু বুকিং দেয়নি। বক্স পাইলাম না, আর বক্স পাইলেও ওই তালা নেই আমাদের ওই বক্সে। শীতের আমেজ শেষ হবার সঙ্গে সঙ্গে সাগরে বেড়েছে ঢেউয়ের তীব্রতা, তাই পর্যটকদের সমুদ্র স্নানে বাড়তি নজরদারি বাড়িয়েছে লাইফগার্ড সংস্থা। পর্যটকরা আসলে বেশি পরিমাণে পানিতে নামতেছে এবং পানিও গরম, উপরে ওয়েদারও গরম, তো আমরা সতর্ক অবস্থানে আছি। সাগর পাড়ের তারাকামানের সব হোটেল পর্যটকে ভরপুর, তাই সৈকত সহ হোটেল মোটেল জোনে নিরাপত্তা জোরদার করেছে ট্যুরিস্ট পুলিশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে ছুটি ঘিরে পাহাড় প্রেমীদের ভিড়ে মুখর বান্দরবান। পর্যটন কেন্দ্র দেবতাখুম খুলে দেয় কয়েক গুণ পর্যটক বাড়ায় উচ্ছ্বসিত পর্যটন সংশ্লিষ্টরা। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক থাকলে শীঘ্রই রুমা ও থানচিতেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস জেলা প্রশাসকের। সোহেল কান্তিনাথের ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি পাহাড়কন্যা পান্তুর পান। পাহাড়ের সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই ছুটে আসেন শত শত পর্যটক। তবে 21শে ফেব্রুয়ারি ও সাপ্তাহিক ছুটিকে ঘিরে প্রচুর পর্যটকের সমাগম ঘটেছে এই জনপদে।
হোটেল মোটেল রিসোর্টগুলোতে নেই তিল ধারণের ঠাঁই। দেবতাখুম পর্যটন খুলে দেয়ায় এই ভিড় বেড়েছে আরো কয়েক গুণ। মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি সহ সবগুলো দর্শনীয় স্থানেও ভ্রমণ পিপাসুদের ব্যাপক সমাগম। জীবনে প্রথমবারের মতো এখানে আসলাম। আসার পরে আমি দেখে তো একদম মনিমুগ্ধ হয়ে গেছি। পরিবেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। পর্যটকদের নিরাপদে ঘুরে বেড়াতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। আর নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক থাকলে পর্যটকদের সুবিধার্থে শিগগিরই রুমাও থানচির নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানান জেলা প্রশাসক। আমাদের ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমরা মোবাইল ডিউটির মাধ্যমে বিভিন্ন স্পটে আমরা টহল ডিউটি করছি। পর্যটন নির্ভরতা রয়েছে আমাদের। রুমা থানচিতেও আসলে যারা পর্যটনের সাথে জড়িত, এই ব্যবসার সাথে জড়িত, ইভেন সাধারণ জনতা, তারাও চাচ্ছে যেন আমরা সেটা খুলে দিই। গত 11 ফেব্রুয়ারি দেবতাখুম ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জেলা প্রশাসন। এখনো নিষেধাজ্ঞার আওতায় রুমা ও থানচি উপজেলা। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। ফাগুনের সকালে শহীদ বেদিতে কোমল হাতের স্পর্শ, ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ। অমর একুশের সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পদচারণা ছিল শিশু কিশোরদের। তরুণদের কাঁধে নিরাপত্তার দায়িত্ব। এদিকে আগতরা বলছেন, ভাষার দুঃসময়ে এই প্রজন্মের অংশগ্রহণ আশা জাগানিয়া। ধ্রুব ব্যানার্জির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শাহিন ও মোবারক হোসেন শুভ। স্বরবর্ণ কিংবা ব্যঞ্জনের জটিল গাঁথনি তো অনেক দূর, এখনো ঠিক করে আয়ত্তে আসেনি অ আ ক খ। তাতে কি, বসন্তের হালকা ঠান্ডায় আড়মোড়া ভেঙে গুটি গুটি পায়ে আগমন কেন্দ্রীয় শহীদ মিনারে। মায়ের ভাষায় শিখেছে আধো আধো অল্প কিছু শব্দ, এমন অনেকের পদচারণায় মুখর গৌরবের স্মৃতির মিনার, যাদের কোমল হাতের শ্রদ্ধার্ঘে পূর্ণতা পেয়েছে শহীদ বেদি। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে শহীদ মিনারে এসে ফুল দিয়ে তারপর এসেছি। ভাষার মাহাত্ম্য কিংবা ভাষা আন্দোলনের আত্মত্যাগের গল্প জানতে আগ্রহের কমতি নেই এতটুকু। রফি, জব্বার, তারা শহীদ হয়েছে, আজকে আমরা তাদের জন্য শ্রদ্ধা জানাতে এসেছি। আজকের দিনে আমাদের বাংলা ভাষার জন্য, মাতৃভাষার জন্য আন্দোলন হয়েছে। বয়সটা যাদের শিশু থেকে পা দিয়েছে কৈশোরের কোটায়, তারা আবার কাঁধে নিয়েছে ভিন্ন দায়িত্ব। কেউ রোভার স্কাউট, কেউ বিএনসিসি, কেউ আবার দায়িত্ব সামলাচ্ছেন গার্লস গাইড হিসেবে। জনসাধারণের নিবেদিত শ্রদ্ধার্ঘ্য তাদের হাতেই পরিণত হয়েছে মহার্ঘে। তারা সাজিয়ে তুলেছে শহীদ মিনারকে। এটা প্রথমবার, কিন্তু আমি চাই এটা বারবার হোক। এই ডিউটিটা করা সবচেয়ে বড় প্রাপ্তির এবং সবচেয়ে বড় সম্মানের। এতটুকুই আমাদের প্রাপ্তি যে আমরা প্রোগ্রামটা, পুরো অনুষ্ঠানটা সফলভাবে সুশৃঙ্খলভাবে শেষ করতে পারি। যখন কালের বিবর্তনে চর্চা কমছে মায়ের ভাষার, বিকৃত হচ্ছে প্রতিনিয়ত, ঠিক তখন শিশু কিশোর তরুণের এই প্রয়াস যেন বাংলা এবং বাঙালির গর্বের জয়ধ্বনি। নেক্সট প্রজন্মকে নিয়ে আসা মানে এই ভবিষ্যতে যাতে ইতিহাস কখনো মুছে না যায়। নবীনরাই এগিয়ে নিয়ে যাবে এই দেশকে, আমরা হাতে হাত রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যাব। আর এরই আজকে যে তরুণদের উচ্ছ্বাস দেখছেন, এরই প্রতিচ্ছবি আজকে প্রতিফলিত হচ্ছে। সবাই মিলে অক্ষুণ্ণ রাখতে হবে ভাষার মর্যাদা, অবিকৃত রাখতে হবে ভাষা আন্দোলনের ইতিহাস। মহান শহীদ দিবসে এই হোক শপথ সকলের। সময়ের সঙ্গে সঙ্গে ভাষার পরিবর্তন অবিস্মভাবী। বাংলা ভাষায়ও এমন অনেক শব্দ আছে যা অনেকাংশে হারিয়ে গেছে। কিছু কিছু শব্দ নিয়ে অভিযোগ আছে বিকৃতিরও। তাই আজকে শহীদ মিনারে আগতরা বলছেন, ভাষাকে রক্ষা করতে দায়িত্ব নিতে হবে তরুণ সমাজকেই। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। নানা দেশের ভাষায় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলেন কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। ফরেন সার্ভিস একাডেমির অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধাও জানিয়েছেন তারা। এ সময় ভাষার জন্য বাংলাদেশের মানুষের আত্মত্যাগকে ইতিহাসের অনন্য ঘটনা বলে উল্লেখ করেন তারা। ফরেন সার্ভিস একাডেমির অস্থায়ী শহীদ মিনারে দিনের শুরুতেই শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন দেশের দূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে টেকসই উন্নয়নের জন্য মাতৃভাষা শীর্ষক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এ সময় মাতৃভাষার জন্য বাংলাদেশের মানুষের আত্মত্যাগের ইতিহাসের প্রশংসা করে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুশান ভাইস বলেন, পৃথিবীতে মায়ের ভাষায় কথা বলার স্বাধীনতার জন্য সংগ্রাম একটি অনন্য ঘটনা। বাংলাদেশের মতো পৃথিবীর সব দেশের শিশুরা মাতৃভাষায় কথা বলুক। When students learn in their mother tongue, comprehension, engagement and critical thinking are enhanced. And this is what we wish to see for every child in every country around the world. And Bangladesh is well on the journey to making this happen. এ সময় টেকসই উন্নয়নে মাতৃভাষার গুরুত্ব তুলে ধরেন পররাষ্ট্র সচিব। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান সংস্কৃতি সহ সব ক্ষেত্রে সমতা নিশ্চিতের সুযোগ তৈরি করেছে। বাংলা ভাষা ও সংস্কৃতি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গুরুত্বের সঙ্গে কাজ করছে বর্তমান সরকার। Young people have provided a unique opportunity to establish equality and justice and to eliminate all forms of discrimination, including cultural exploitation. Languages count for sustainable development can also be deemed relevant to the notion of intergenerational continuance of legacy. পরে দেশি বিদেশি বিভিন্ন ভাষায় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। রমজানের ৮ দিন বাকি থাকলেও বাজারে ফেরেনি উধাও হওয়া ৫ লিটার সয়াবিন তেলের বোতল। সংকট রয়েছে ১ ও ২ লিটারের বোতলেও। এদিকে গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে খাসির মাংসের দাম, স্বস্তি ফিরেছে মুরগির দাম। এদিকে রমজানের পণ্য চিনি, ছোলা, ডাল, খেজুরের দামও কমতির দিকে। আমি ৫ লিটার তেল কিনতে যাই, কিনতে পারিনি, ২ লিটার কিনেছি। আমার ৭ লিটার দরকার, ওনারা বললো আপনি 2 লিটার নিয়ে যান। তেল খুঁজে পাইছে মানে কষ্ট, এখন তেলের বাজার খুব চড়া। রমজানের আগে ভোক্তার অসহায়ত্বের প্রমাণ মিলছে সয়াবিন তেলের খুচরা ব্যবসায়ীদের কাছেও। তাদের দাবি, ডিলারদের কাছ থেকে চাহিদা মতো তেল মিলছে না, পুরোপুরি বন্ধ হয়ে গেছে ৫ লিটার বোতলের সরবরাহ। সারাদিন যায় তেলের লেগে খারিয়ে থাকি, 1 কার্টন 2 কার্টন পাই, 5 লিটার তেল পাচ্ছি না, ইনটেক তেল পাওয়া যাচ্ছে না। আর যাই পাই এটা গায়ে রেটে আনতে হয়, আমরা গায়ে রেটের থেকে বাড়িয়ে বিক্রি করতে হয়। রমজানের বাকি আর 1 সপ্তাহ আছে, একই বাড়ির সরবরাহ সয়াবিন বন্ধ, বাজারে আছে পাম তেল। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থ বছরে অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত 4 মাসে সয়াবিন তেল আমদানি হয়েছে 5,98,252 টন। গত অর্থ বছরের একই সময়ের তুলনায় যা 34 ভাগ বেশি। তাহলে বাজারে কেন তেলের সংকট? এখনো সরকারের পক্ষ থেকে কোনো সুসংবাদ দেখতেছি না, আর সরকার না উদ্যোগ নিলে আসলে এই সংকটটা কাটবে না। 5 লিটার সর্বোচ্চ 100 কার্টুন 90 কার্টুন করে দিচ্ছে, আর মার্কেটের চাহিদা মিনিমাম 1000 কার্টুন। মাংসের বাজারে উত্তাপ ছড়াচ্ছে খাসি। সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও মুরগির দাম কমেছে 10 থেকে 15 টাকা। মুরগির বাজারটা নিয়ন্ত্রণে আছে। আজকে ব্রয়লার বিক্রি করতেছি 190 থেকে 200 টাকা। খাসির মাংসের দাম গত সপ্তাহে 50 টাকা বাড়ছে। আগে গত সপ্তাহের আগে ছিল হয়েছে 1200 টাকা, এখন 50 টাকা বাড়ছে 1250 টাকা। তবে কেজিতে 5 টাকা কমেছে খোলা ও প্যাকেটজাত চিনির দাম। রমজানের অতি প্রয়োজনীয় পণ্য ছোলা, ডাল ও খেজুরের দাম কমতির দিকে। ছোলা চিনি তো বাজার এখন ডাউনে আসছে। ছোলা যেরকম কিছুদিন আগে বেশি আপনার 120 টাকা, এখন সর্বনিম্ন আপনার 5 টাকা, আপনার 100 টাকা, 102 টাকা এরকম বিক্রি করা যাচ্ছে। ছোলা, খেসারি, ডাবলি, চিনি, খেজুর এগুলোর দাম স্থিতিশীল আছে, কম আছে। রমজানে বাজার ক্রেতাদের নাগালে রাখতে তদারকি অব্যাহত রাখার দাবি ভোক্তাদের। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। রমজানকে সামনে রেখে পর্যাপ্ত ভোগ্যপণ্যের আমদানি হচ্ছে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণপত্রের তথ্যে বলা হচ্ছে, জানুয়ারি পর্যন্ত গেল 4 মাসে বছর ব্যবধানে ভোজ্য তেলের আমদানি বেড়েছে 34%, চিনির বেড়েছে 20% ও ছোলার 64%। অর্থনীতিবিদরা বলছেন, এসব পণ্য বাজারে চাহিদা অনুযায়ী সরবরাহ করতে না পারলে স্বস্তি মিলবে না ভোক্তার। ভোজ্য তেল গড়ে প্রতি মাসে 1.5 থেকে 2 লাখ মেট্রিক টন চাহিদা থাকলেও রমজানে তা হয়ে যায় দ্বিগুণ। এই পণ্যটি প্রায় 1.5 মাস ধরে নিত্যপণ্যের বাজারে পড়েছে সরবরাহ সংকটে। অথচ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ব্যাংক জানালো, 1 বছর আগের তুলনায় গেল অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত 4 মাসে দেশে ভোজ্য তেল আমদানি হয়েছে 5,98,252 মেট্রিক টন, যা 1 বছর আগের তুলনায় 34% বেশি। এলসি নিষ্পত্তির হালনাগাদ ওই পরিসংখ্যানে দেখা যাচ্ছে, রমজানের চাহিদা বেড়ে দ্বিগুণ হয়ে যাওয়া পণ্য চিনির আমদানি গেল জানুয়ারি পর্যন্ত 4 মাসে 20% বেড়ে ঠেকেছে 4,54,034 মেট্রিক টনে। বছর জুড়ে এই পণ্যের চাহিদা 18 থেকে 20 লাখ মেট্রিক টন হলেও রমজানেই দরকার হয় প্রায় 3 লাখ মেট্রিক টন।
রমজানের চাহিদা বাড়ে ছোলার। বছর জুড়ে 1,40,000 মেট্রিক টন দরকার হলেও রোজার এক মাসেই প্রয়োজন হয় 90,000 মেট্রিক টনের বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য, গেল জানুয়ারি পর্যন্ত 4 মাসে ছোলা আমদানি হয়েছে 97,555 মেট্রিক টন। বছর ব্যবধানে যা বেড়েছে 64%। এ সময়ে বছর ব্যবধানে খেজুরের আমদানি 23% বেড়ে দাঁড়িয়েছে 14,420 মেট্রিক টনে। ডাল জাতীয় পণ্যের আমদানি 40% বেড়েছে, 1,09,378 মেট্রিক টন থেকে বেড়ে দাঁড়িয়েছে 1,57,837 মেট্রিক টনে। মটর ডালের আমদানি বেড়েছে 85%। পেঁয়াজের আমদানিও 2% বেড়ে 2,80,611 মেট্রিক টনে ঠেকেছে। অর্থনীতিবিদরা বলছেন, আমদানি বৃদ্ধির পরিসংখ্যান তখনই তৃপ্তি দিবে যদি তা চাহিদা মতো সরবরাহ করা হয় বাজারে। এখন কিন্তু আসলে বাজারে সরবরাহ অস্বাভাবিক হওয়ার তেমন কোনো কারণ নেই। ভোজ্য তেলের মতো পণ্য বাজার থেকে উধাও হয়ে যাওয়ার বা বাজার সংকট তৈরি হওয়ার তেমন কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। তার কারণ যতটুকু আমদানি করার দরকার তাতে বেশি আমদানি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য, এ সময় মশলা জাতীয় পণ্য আদার আমদানি 56%, রসুনের আমদানি বেড়েছে 20%। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। এবার ব্রিক্সভুক্ত দেশ থেকে পণ্য আমদানির ওপর 150% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি সদস্য দেশগুলোর সঙ্গে কোনো ধরনের বাণিজ্য না করারও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। এছাড়া কানাডাকে আবারও যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য বলে টিপ্পনি কাটেন প্রেসিডেন্ট ট্রাম্প। যেখানেই প্রতিবন্ধকতা সেখানেই বাণিজ্য শুল্কের দেয়াল তুলে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ববাজারে ডলারের আধিপত্য ধরে রাখতে এবার চোখ রাঙালেন ব্রিক্সের ওপর। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী ওয়াশিংটন ডিসির রিপাবলিকান গভর্নর অ্যাসোসিয়েশনের এক সভায় যোগ দেন ট্রাম্প। এ সময় ডলারে বিকল্প আনার চিন্তা করা ব্রিক্স জোটের দেশগুলোর ওপর 150% উচ্চ মূল্যের শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি সদস্য দেশগুলোর সঙ্গে কোনো ধরনের বাণিজ্য না করারও স্পষ্ট বার্তা দেন ট্রাম্প। সে তালিকায় থাকবে চীনও। ব্রিক্স ডলারের বাজার ধ্বংসের চেষ্টা করছে। তারা একটি নতুন মুদ্রার প্রচলন করতে চায়। হয়তোবা চীনা ইউয়ান ব্যবহারে আগ্রহী তারা। যদিও ট্রাম্পের এ হুঁশিয়ারির পর এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ব্রিক্সের সদস্য দেশগুলো। পশ্চিমা বলয় থেকে নিষ্কৃতি পেতে বিকল্প অর্থনৈতিক জোট হিসেবে ব্রিক্সের জন্ম। 2023 সালে ডলারের পরিবর্তে নতুন অভিন্ন মুদ্রা প্রচলনের প্রস্তাব করেন ব্রিক্সের সদস্য দেশ ব্রাজিল, চীন, ভারত, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার নেতারা। আর সেখান থেকেই সূত্রপাত ব্রিক্স ও যুক্তরাষ্ট্রের সরাসরি দ্বন্দ্বের। শুধু ব্রিক্সকে হুঁশিয়ারি দিয়ে ক্ষান্ত হননি ট্রাম্প, টিপ্পনি কাটেন কানাডাকেও। বলেন, অটোমোবাইল, তেল, গ্যাস সহ পুরো দেশের 95% পণ্য তারা যুক্তরাষ্ট্র থেকে নেয়। সে হিসেবে কানাডা যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হয়ে গেছে বলে দাবি করেন তিনি। কানাডার বাসিন্দারা তাদের জাতীয় সঙ্গীত পছন্দ করেন। এ বিষয়ে সামনে আমরা একটি চুক্তি করব। আমার মনে হয় যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্যের জাতীয় সঙ্গীত হিসেবে ও কানাডা গানটা আমরা রাখতে পারি। একই দিন মার্কিন শিক্ষা ব্যবস্থা নিয়েও কথা বলেন ট্রাম্প। নরওয়ে, ডেনমার্ক এবং সুইডেনের মতো যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা অনেক ভালো হবে বলে আশ্বাস দেন তিনি। মৌসুমীর সাথী, সময় সংবাদ। অবৈধভাবে ইতালি সহ ইউরোপে প্রবেশ করতে লিবিয়ার বিভিন্ন শহরে জড়ো হয়েছেন প্রায় 7 লাখ অভিবাসন প্রত্যাশী, যাদের মধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি রয়েছে বলে জানা গেছেন। এদিকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের ইলেকট্রনিক্স ব্রেসলেট ব্যবহারের সিদ্ধান্ত দিয়েছেন ইতালির সরকার। এ নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে বাংলাদেশিদের মধ্যে। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। নিয়মনীতির কড়াকড়ি, দীর্ঘ প্রক্রিয়া ও ভিসা সংকটের মুখোমুখি হয়ে বৈধ উপায়ে ইতালি প্রবেশের আগ্রহ হারিয়ে ফেলছে বাংলাদেশিরা। পাল্লা দিয়ে বাড়ছে অবৈধ উপায়ে দেশটিতে প্রবেশের চেষ্টা। গত কয়েকদিনে শুধু বাংলাদেশ নয়, আরও বেশ কিছু দেশের প্রায় 7 লাখ মানুষ জড়ো হয়েছে লিবিয়া সীমান্তে। ইতালির প্রভাবশালী গণমাধ্যম আনসা ও জাতীয় দৈনিক লা রিপাবলিকা জানায়, ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে অবৈধভাবে প্রবেশের উদ্দেশ্যেই জড়ো হয়েছে এই বিপুল সংখ্যক মানুষ। ইতালিতে 1 বছরের ব্যবধানে বৈধ উপায়ে বাংলাদেশিদের আবেদনের সংখ্যা নেমে এসেছে প্রায় 1/4। অন্যদিকে বেড়েছে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা। অবৈধ অভিবাসন প্রত্যাশীদের শনাক্ত এবং পালিয়ে যাওয়া আটকাতে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের হাতে ইলেকট্রনিক্স ব্রেসলেট পরানোর সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। অপরদিকে অবৈধ অভিবাসীদের আলবেনিয়ায় ফেরত পাঠানোর চেষ্টা অব্যাহত রেখেছে তারা। এমনকি একটি প্রত্যাবাসন কেন্দ্র খোলারও পরিকল্পনা চলছে।
ইতালিতে বর্তমানে 1 লাখেরও বেশি অবৈধ বাংলাদেশির অবস্থান। চলতি বছরের 19 ফেব্রুয়ারি পর্যন্ত কেবলমাত্র ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে এসে পৌঁছান প্রায় 2000 বাংলাদেশি। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। প্রায় 30 বছর পর আইসিসি ইভেন্ট আয়োজন করলেও সেই আমেজ নেই রাওয়ালপিন্ডিতে। স্টেডিয়াম এলাকার বাইরে দেখা যায়নি প্রচারণার ব্যানার, স্থানীয়দের মধ্যেও নেই সেই রকম কোনো উত্তাপ। তবে স্টেডিয়ামের নিরাপত্তায় কোনো কমতি রাখেনি পিসিবি এবং পিন্ডি প্রশাসন। কাঁটাতারের ঘেরাটোপ থেকে শুরু করে বাড়তি পুলিশের উপস্থিতি দেখা গেছে পুরো স্টেডিয়াম চত্বরে। পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে নিয়ন মুহাইমিনের রিপোর্ট। ইসলামাবাদ বিমানবন্দর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম। ট্যাক্সিতে চড়ে বসলে সময় লাগবে মিনিট 30। রাজধানীর এত কাছে হওয়ায় ধারণা করা হয়েছিল হয়তো সড়কের চারপাশেই অভ্যর্থনা জানানো ব্যানার দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগত দল, সাংবাদিক এবং সমর্থকদের জন্য। কিন্তু বেরসিক বৃষ্টির কারণেই কিনা অভ্যর্থনার কোনো ছিটে ফোঁটাও পাওয়া গেল না শহর জুড়ে। তবে স্টেডিয়াম পাড়ায় ঢুকতেই চোখে পড়ল ডিভাইডার এবং ফ্লাইওভারের রেলিংয়ে ঝোলানো রোহিত শর্মা, শান্তদের ছবি। ভারত পাকিস্তান বৈরিতায় দেশটিতে ইন্ডিয়ান পতাকা না উড়লেও রোহিত শর্মার ছবি দিয়ে প্রচারণা ছিল চোখে পড়ার মতো। স্টেডিয়ামের গেট থেকে বাউন্ডারি দেয়াল পুরোটাই ঢাকা চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যানারে, সঙ্গে চারদিকে নিরাপত্তার বাড়াবাড়ি। পুরো স্টেডিয়াম ঘিরে রেখেছে পুলিশ, সঙ্গে দেখা গেল আরো কয়েকটি বাহিনীকেও। তবে এত নিরাপত্তার পরও ভারতের মুখ ফিরিয়ে নেওয়া পোড়াচ্ছে এখানকার সাধারণ মানুষকে। পাকিস্তানে নিরাপত্তা নিয়ে কোনো ইস্যু নেই। আমরা ভারতকেও এখানে খেলতে আসার আমন্ত্রণ জানাচ্ছি। পিন্ডি স্টেডিয়ামের পাশে দেখা মিলেছে কয়েকজন বাংলাদেশিরও। খেলা দেখতে এসেছেন কিন্তু মেলেনি সোনার হরিণ টিকিট। আশা ম্যাচের আগে ব্যবস্থা হয়ে যাবে সেটা, আর তাহলেই যে গলা ফাটাতে পারবেন শান্ত মিরাজদের হয়ে। সেকেন্ড ম্যাচ ইনশাআল্লাহ ভালো করবে, কজ রাওয়ালপিন্ডিতে যে লাস্ট টেস্ট সিরিজ ছিল বাংলাদেশের, ওইখানেও বাংলাদেশ খুব ভালো করেছে। মাই ফুল সাপোর্ট ইজ ইন বাংলাদেশ টিম। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে গ্রুপ পর্বের বাকি দুটো ম্যাচ খেলবে বাংলাদেশ। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখুন শুধুমাত্র ট্রফিতে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হৃদয় নিংড়ানো ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ, স্মৃতির মিনারে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা। 52-71-এর পথ ধরে 24-এর চেতনায় নতুন দেশ গড়ার প্রত্যয়। শহীদ দিবসে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ডাক, জাতীয় স্থানীয় ভোট নিয়ে বিতর্কে না জড়ানোর আহ্বান বিএনপি নেতার। ঐক্যবদ্ধ থাকলে পরাজয় হয় অপশক্তির, বললেন জামায়াতে আমির। এবং এখনও সংকট কাটেনি ভোজ্য তেলের। রমজান সামনে রেখে চাহিদার তুলনায় অতিরিক্ত ভোগ্যপণ্য আমদানি, স্বস্তি ফেরাতে বাজারে সরবরাহ নিশ্চিতের পরামর্শ। এ ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।